বন্ধুরা, বেশ কয়েকটা ক্লাসে আমি আপনাদেরকে দেখিয়েছি যে ইঞ্চি থেকে ফিট আমরা কিভাবে নিতে পারি সেটা আমরা ক্যালকুলেশন করে দেখেছি, ঐকিক নিয়ম করে দেখেছি। তারপর হচ্ছে গিয়ে বেসিক যে বিষয়টা সেটাতে আমরা দেখেছি যে আসলে আমরা কি করব ক্যালকুলেশন করে। তো আমি একটা কথা বলেছিলাম যে এটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে, এটা ক্যালকুলেশন করার সময় থাকবে না আমরা যখন মাঠে যাব তখন কাজে। তো সেই সংক্ষিপ্ত নিয়মটা আসলে আমরা কিভাবে মানে রাখতে পারবো মনে, সেরকম একটা সংক্ষিপ্ত নিয়ম আছে যেটা হচ্ছে এটার অফিসিয়াল কোনো ভিত্তি নেই, এটা আমরা জাস্ট মনে রাখার জন্য নিজেদের জন্য। তো এরকম একটা পদ্ধতি নিয়ে আজকে আমি হাজির হয়েছি আপনাদের সাথে। 1 থেকে 12 পর্যন্ত, অর্থাৎ 1 ইঞ্চি থেকে 12 ইঞ্চি পর্যন্ত আমরা কিভাবে মনে রাখবো এই কনভার্সন গুলা। অর্থাৎ 1 ইঞ্চিকে যদি আমি ফিটে নেই, যেমন ধরুন 1 ইঞ্চিকে যদি আমি ফিটে নেই সেটা হবে 0.018। আমি যদি 2 ইঞ্চিকে ফিটে নেই তাহলে এটা হবে 0.017 ফিট। অর্থাৎ ইঞ্চিটা ফিটে পরিবর্তন হচ্ছে, আমি মনে রাখছি কিভাবে সেইটাই ঠিক সেইভাবে আপনাদেরকে মনে রাখতে হবে। তো এই মনে রাখার যে একটা সহজ পদ্ধতি সেইটা আজকে আমি আপনাদের সামনে একটু দেখাবো। বোর্ডে আসুন, আমি লিখে রেখেছি আগে থেকেই। দেখুন এখানে 1 থেকে 12 পর্যন্ত, 1 ইঞ্চি থেকে 12 ইঞ্চি পর্যন্ত আমি আগে লিখে রেখেছি। যেমন ধরুন এখানে এই যে দেখুন, এই পাশে যদি এই পাশের দিকে তাকান, 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 7 ইঞ্চি, 8 ইঞ্চি, 9 ইঞ্চি, 10 ইঞ্চি, 11 ইঞ্চি, 12 ইঞ্চি, এই যে সংখ্যাগুলি 1 থেকে 12, এই সংখ্যাগুলির সাথে আমি গুণ করব, প্রত্যেকটার সাথে 8 গুণ করব। 8 8 8, প্রত্যেকটার সাথে 8 গুণ করব। 8 গুণ করার পর প্রথম যে সংখ্যাটা সেটাতে অবশ্যই আমরা জানি যে 8 এর সাথে 1 গুণ করলে 8ই হবে। তো সেটাকে আমরা মনে মনে ধরে নিব 0.08 ফিট। এটা আমরা মনে মনে ধরে নিব। এবার আসুন 2 থেকে 4 পর্যন্ত একটা স্লট করা আছে, এই যে 2 থেকে 4 পর্যন্ত একটা স্লট করা আছে। 2 3 4, আমি যদি 2 এর সাথে 8 গুণ করি, 8 দোকানে হয় 16, 3 এর সাথে 8 গুণ করলে হয় 24, 4 এর সাথে 8 গুণ করলে হয় 32। এই যে একটা স্লট, এই স্লটের সাথে আমরা 1 যোগ করব সবগুলির সাথে। অর্থাৎ 8 দোকানে 16-র সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে হয় 17। অর্থাৎ এই 2 ইঞ্চি সমান 1.17। আমরা এইভাবে মনে রাখতে পারি। তারপরে যে সংখ্যাটা আছে 3 8 24, 24-এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে সেটা হচ্ছে 25। অর্থাৎ এটাকে আমরা 0.25 ফিট ধরতে পারি। আমরা এইভাবে এই সংক্ষিপ্ত নিয়মটা আমরা করতে পারি। পরের যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 4 এর সাথে 8 গুণ, 4টা 32, আর যদি 1 যোগ করি হয় 33, অর্থাৎ 0.33 ফিট। 33 না, 0.33 ফিট, এটা একটা সংক্ষিপ্ত রূপ বা এটা একটা কৌশল। পরে যে স্লটটা আছে 5 থেকে আমার হচ্ছে 7, এটার এগুলির সাথে যখন 8 আমরা গুণ করব, সেই গুণ করা সেই সংখ্যার সাথে আমরা 2 যোগ করে দিব। যেমন 5 8 40, 2 যোগ করলে হয় 42। অর্থাৎ এটাকে আমরা এই 5 ইঞ্চিকে আমরা যখন ফিটে নিব তখন 0.42 বা 0.42 ফিট আমরা পাবো। আপনারা যদি গুণ করে দেখেন, 5কে ধরুন, আমি এই 5 ইঞ্চিকে 5 ইঞ্চিকে আমি যদি 12 দিয়ে ভাগ করি তাহলে আমি পাচ্ছি হচ্ছে 0. এটা হচ্ছে 42 ফিট। এটা যখন ক্যালকুলেটর চাপবেন তখন আপনারা এরকম ভাবে দেখতে পাবেন। এখন যেই আমি আমি যেটা দেখেছি সেটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। আপনারা এইভাবে একটু মনে রাখার চেষ্টা করবেন এবং সবাই এইভাবে মনে রাখে। অনেক অধিকাংশ যারা আছে শিক্ষার্থী তারা ঠিক এইভাবেই এই বিষয়টা মনে রাখে। এখন তারপরেরটা আসুন, দেখুন 4 নাম্বার যে স্লটটা আছে, এই স্লটের সাথে আমরা প্রত্যেকটার সাথে যোগ করে দিয়েছি 3। অর্থাৎ 8 8 64, 64-এর সাথে 3 যোগ করলে হয় 67। অর্থাৎ আমরা যখন 8 ইঞ্চিকে ফিটে প্রকাশ করব তখন 8 ইঞ্চিকে ফিটে প্রকাশ করলে হবে 0.67। ঠিক অনুরূপভাবে 9 ইঞ্চি, 10 ইঞ্চির ক্ষেত্রেও 3 যোগ করে করে আমরা এই সংখ্যাগুলি পাবো।
আপনারা এর আগে যে বেসিক ক্লাসগুলি দেখেছেন দেখবেন সবগুলির সাথে মিলে যাচ্ছে আমাদের এই পদ্ধতিটা। 5 নাম্বার যে স্লটটা আছে এটার সাথে যোগ হবে 4, এখানে শুধু দুইটা সংখ্যা 11 এবং 12। 11 এবং 12, 11-এর সাথে 8 যখন গুণ করবেন তখন 8 11 88, যদি 4 যোগ করেন 88-র সাথে হয় 92, অর্থাৎ 0.92, অর্থাৎ 11 ইঞ্চি সমান 0.92 ফিট। ঠিক সেম 8 12 96, 4 যোগ করলে হয় 1, অর্থাৎ বরাবর 1 ফিট। এখানে এই যে পদ্ধতিটা যেটা দেখালাম এটা কোনো অফিসিয়াল পদ্ধতি না, এটা আমাদের শেখানোর জন্য একটা পদ্ধতি, মনে রাখার জন্য নিজেদের একটা কৌশল মনে রাখার, এর বাইরে অন্য কোনো কিছু নয়। এটা যদি আপনারা যদি চান তাহলে আমি আরো একটা ক্লাসে খাতা কলমের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। আমি আরো একবার রিকল করে দেখুন, যতগুলি সংখ্যা আছে 1 থেকে 12 পর্যন্ত সবগুলির সাথে 8 গুণ হবে। 8 গুণ করার পর যে সংখ্যাগুলি তৈরি হয় তার মধ্যে প্রথম স্লটে হচ্ছে 2 3 4, এই স্লটটার সাথে 1 যোগ করবেন, করে যে সংখ্যাটা হয় সেটা দশমিক দিয়ে বসিয়ে দিবেন। দ্বিতীয় স্লট হচ্ছে 5 থেকে 7, এটাতে 2 যোগ করবেন। তৃতীয় স্লটে 8 থেকে 10, এটাতে 3 যোগ। চতুর্থ যে স্লটটা আছে এটা হচ্ছে 11 12, দুইটা সংখ্যা, এটাতে শুধু 4 যোগ হবে। তাহলে দেখবেন আমরা যে ঐকিক নিয়মে যেটা করেছিলাম, যে সংখ্যাগুলি 1 থেকে 12 পর্যন্ত, 1 ইঞ্চি থেকে 12 ইঞ্চি পর্যন্ত আমরা এই সংখ্যাগুলিকে ফুটে কনভার্ট করলে যে রেজাল্ট হয় ঠিক সেম রেজাল্টই এভাবে আমরা বের করতে পারি এবং মনে রাখতে পারি। আপনি যদি আমাকে এখন জিজ্ঞেস করেন, হ্যাঁ, যে আপনি কোনো দিকে তাকাবেন না, আপনি বলবেন যে 8 ইঞ্চি সমান কত ফিট, তখন আমি নিশ্চিন্তে আমি কোনো ক্যালকুলেশন ছাড়া আমি বলে দিতে পারবো যে 8 ইঞ্চি সমান 0.67 ফিট। কিভাবে বললাম? তাহলে এই যে এই নিয়মগুলি বা এই পদ্ধতিগুলি, এগুলি আমি আগে থেকেই প্র্যাকটিস করে রেখেছি। প্র্যাকটিসের ফলাফল এটা। আপনারা যত প্র্যাকটিস করবেন তত দেখবেন আপনার কাছে সবকিছু ইজি হয়ে আসছে। আপনি যদি চান যে না আমি মুখস্থ রাখবো, সেটাও পারবেন, কোনো সমস্যা নেই। তো আজকে আমি যে পদ্ধতিটা দেখালাম সেটা আপনারা আসলে কতটুকু নিতে পেরেছেন বা কতটুকু আপনাদের কাছে ইফেক্টিভ হবে সেটা অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন। আমাদের চ্যানেলে যেহেতু আমরা দিয়ে থাকি, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। তো আজকের জন্য এ পর্যন্তই, ধন্যবাদ।